জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে রাঙ্গামাটি জেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ পার্বত্য জেলা রাঙ্গামাটি থাকছি, সারাদিন থাকবো। এমনকি সাধারণ মানুষের যে সমস্যা, যে সমস্ত গুরুত্বপূর্ণ সমস্যাগুলো রয়েছে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো। আমার সঙ্গে এই মতো যুক্ত আছেন এই রাঙ্গামাটি জেলার সাধারণ যারা নগরবাসী আছেন, এমনকি যারা ভুক্তভোগী কি কি সমস্যা জর্জরিত সে বিষয়গুলো। স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসের। শুরুতে আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু পর্যটন খাত রয়েছে, পর্যটকদের আগ্রহটা কেমন দেখছেন রাঙ্গামাটিতে? রাঙ্গামাটির এখন বর্তমানে এই পর্যটক শিল্পটা বা খাতটা কতটা ধস নেমেছে বলে মনে করছেন? দীর্ঘ সময় ধরে একটা অতীত সুনামের সাথে পর্যটন শিল্পে জনগণের একটু প্রিয় স্থান হিসাবেই এটা বিবেচিত হয়। জনগণ রাঙ্গামাটি পার্বত্য জেলার পাহাড় এবং হ্রদে পরিবেষ্টিত এই জায়গাটাকে পরিদর্শন করে উপভোগ করতে আসে। কিন্তু যে পরিমাণে এই রাঙ্গামাটি পার্বত্য জেলার পর্যটন শিল্পের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা হওয়ার অতীত সময়ের কথা ছিল, সেইভাবে উন্নয়নটা হয় নাই। পার্বত্য জেলা পরিষদের উদ্যোগেও তেমন কোনো উন্নয়ন কর্মকাণ্ড পর্যটন শিল্পের জন্য করা হয় নাই। অপরদিকে পর্যটন কর্পোরেশনও কিন্তু এই উন্নয়নের কর্মকাণ্ডের দিকে একটু অবহেলার দৃষ্টিতে দেখছেন। কি ধরনের উন্নয়ন থাকা প্রয়োজন ছিল? যেমন ধরেন, রাঙ্গামাটি পর্যটন যদি আপনি যান, সেখানে দেখবেন অগোছালো অবস্থায় আছে, ময়লা আবর্জনা থাকে। একটা কোঅর্ডিনেশনের প্রয়োজন। কোঅর্ডিনেশনটা হলো ন্যাশনাল লেভেলের এবং লোকাল লেভেলের। এই বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম দেখাশোনা করার জন্য কিন্তু একটা বিশেষ মন্ত্রণালয় রয়েছে। তো এই মন্ত্রণালয় থেকে কিন্তু আসলে সবকিছু নিয়ন্ত্রণ করা হয়। একটু আগে আমরা জানতে পেরেছি এই যে পর্যটন খাতটা দেখাশোনা করার জন্য জেলা পরিষদেও কিঞ্চিত দায়িত্ব অর্পিত হয়েছে, কিন্তু জেলা পরিষদ থেকেও সেভাবে এই ডেভেলপমেন্টের জন্য কোনো ভূমিকা রাখা হয় না। রাস্তা সংকীর্ণ থাকার কারণে দুর্ঘটনা কতটা বেড়েছে আপনাদের? ধন্যবাদ ডিবিসি নিউজকে। আসলে রাস্তা সংকীর্ণতার কারণে আমাদের বিভিন্ন সময় দেখা যাচ্ছে যারা পর্যটকবাহী গাড়ি আসে, পর্যটক নিয়ে বিভিন্ন সময় দুর্ঘটনায় কবলিত হয়। তো এই জন্য আমাদের রাস্তাঘাট আরো প্রশস্ত করা দরকার। আসলে পর্যটন খাত 3 পার্বত্য জেলার মধ্যে রাঙ্গামাটি জেলা একটা মাদার ডিস্ট্রিক্ট, জানেন। এই সে পুরনো একটা ব্রিজ, ঝুলন্ত ব্রিজ ছাড়া আর এখানে অবকাঠামো কোনো ধরনের আকর্ষণীয় পর্যটকদের জন্য কিছুই করা হয় নাই। নিশ্চয়ই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5টায় থাকছে ভিন্ন কোনো জায়গা থেকে সাধারণ মানুষের যত সমস্যা রয়েছে এই পর্যটন খাতকে নিয়ে, তাছাড়া বিভিন্ন যে সমস্যাগুলো রয়েছে সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করবো। সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস।